নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার হাউ অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক আন্তরিকতা আর অভিনন্দন। আর তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, কিছুদিন যাবৎ ভিডিও দিতে পারিনি, তো বলে নিই ভিডিও না দেওয়ার কারণ। অ্যাকচুয়ালি আমার আমার মায়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল। তো বলেছি তো এর আগে, আমার মেয়ের মারাত্মক একটা অসুখ হয়েছে আমার মায়ের। তো সেই জন্যে রক্ত চেঞ্জ করতে হয়, রক্ত পরীক্ষা করতে হয় এবং বারবার কেমো চলে। তো সেই জন্যে প্রত্যেক সপ্তাহে অন্তর একটা করে তাই আমার বাড়িতে এনে রেখেছিলাম আমার মাকে। তো তার সেবা শুশ্রূষা করতে গিয়ে আমার আর ভিডিও বানানোর দিকে আমি আর মন ধ্যান কোনো কিছু দিতে পারিনি। তো সেই জন্যই আমি তোমাদেরকে কিছুদিন যাবৎ ভিডিও দিতে পারিনি। আবার যখন কেমোটা দেওয়া শুরু করবে, ঠিক দুদিন আগে আমার মা আমার কাছে এখানে থাকবে, তো তখনও আমি তোমাদেরকে ভিডিও দিতে পারবো না। তো সেই জন্য তোমাদের আজকে অগ্রিম জানিয়ে রাখলাম। আর দেখো, তারপরে যেদিনকে আমার মা আসবে সেদিনকেই এইগুলো রান্না করেছিলাম। আর বেগুনে পোকা ছিল, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ারও করেছিলাম। তো আমার মেয়ে তো মেয়ে বারবার বেরিয়ে যাচ্ছে। আমার মা তো নিরামিষ খায়, তো তাই নিরামিষ আইটেমই রান্না করছি। যে মটরের ডাল করছিলাম ফুলকপি দিয়ে, আর করেছি বাঁধাকপি, আলু আর বেগুন দিয়ে একটা চচ্চড়ি মতন শস্য বাটা দিয়ে, বেশ টেস্টি লাগে খেতে। আর করেছিলাম আলুর চিপস ভাজা আর বেগুন ভাজা। তো আজকে এই ছিল মেনু, আর কিছু আজকে করিনি। আর এখন আমি বসিয়ে দিচ্ছি তেজপাতা আর পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বাঁধাকপির তরকারিটা। আলুটা ফার্স্টে ফ্রাই করে নিচ্ছি, তারপরে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। আর যেহেতু কিছুদিন যাবৎ আগের ভিডিও এগুলো, তো আমি কিছুটা ভুলে গেছি। রান্না বান্নার দিক দিয়ে কোনো কিছু করলে না আমি ভুলেই যাই, মনে রাখতে পারি না। আর আমি প্রচণ্ড খিচিবিচির মধ্যে থাকি, ব্যস্ততার মধ্যে বন্ধুরা। দুটো ছোট ছোট চারাপোনা আমার আছে, টোনা টুনি, তো তাদের নিয়েই খেলাতে একটু ব্যস্ত থাকি। তো সেই জন্য সেই দিকে ধ্যান দিতে গিয়ে না উল্টো পাল্টা কিছু বকেও দিই বা উল্টো পাল্টা কিছু কাজ করেও ফেলি। তো তোমাদের সেটা জানিয়ে রাখলাম। আর দেখো, বাঁধাকপিগুলো না একবারে ধরেনি, তো কিছুটা দিয়ে এইভাবে নাড়িয়ে নিয়েছিলাম। তার ফলে না একটুখানি কমে গেছিলো বাঁধাকপিগুলো। আর কমে যাওয়ার পরে তখন আমি আরও যে বাকি বাঁধাকপিগুলো ছিল সেগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। তো তোমরা পুরো ব্লগটি দেখলেই বুঝতে পারবে। আর প্লিজ বন্ধুরা, তোমরা যদি হেল্প করতে চাও বা পাশে থাকতে চাও, তো আমার মনে হয় ফুল ওয়াচ টাইম করে ভিডিওটা দেখলে না একটু বেশি উপকারে হয়। লাইক কমেন্ট তোমাদের যদি মনে হয় তো তোমরা করো, আর না মনে হলো তবুও করো, কিন্তু প্লিজ স্কিপ করে কেউ দেখো না। যদি তোমাদের ভিডিওটা আমার দেখতেই হয় তবে পুরোটা দেখো। আর দেখো, তারপরে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি এই যে পেয়ারা, আপেল, কলা আর গাজর আর একটা মাত্র রুটি। সেটা কালকে রুটি, ওটা সেকে দিয়েছিলাম। সকালে তো রুটি করি, আর একটা রুটি কিভাবে করব বন্ধুরা তোমরাই বলো, সেটা কি সম্ভব? তো ও তো রুটি ভাত সেগুলো অ্যাকচুয়ালি বেশি পরিমাণে খেতে পারবে না, সেগুলো খাওয়া একদম বারণ। আর ওর প্রচণ্ড পরিমাণে পেটে চর্বি হয়ে গেছে। তোকে আমি কিছুদিন আগে বলেছিলাম যে তোমার ভুঁড়িটা বেড়ে যাচ্ছে দিন দিন, তো তুমি আমার মতো একটুখানি ডায়েটে থাকো, এক্সারসাইজ করো। তো কিন্তু তখন উনি আমার কথা একদম শোনেননি। এখন দেখো, আমার কথা না শোনার পরিণাম ওকে ভুগতে হচ্ছে। ওর জায়গায় যে কেউ থাকলে, আমি থাকলেও যদি আমি না শুনতাম, তবে আমাকেও সেই পরিণামটা ভুগতে হতো। তো কিছু করার নেই বন্ধুরা, ভুল করলে তার জন্য শাস্তি পেতেই হবে, সে আমি হই বা তোমরা হই, যেও হও না কেন। আর দেখো, বকবক করতে করতে আমার চচ্চড়িটা হয়ে গেছে। তো আজকে শেয়ার করেছি, তবে মুখে বলে দিয়ে দেওয়ার হলো না, অন্য কথাবার্তা অন্য ধ্যানে আমি চলে গেছিলাম, তো সেই জন্যে। আর দেখো, এই যে ফুলকপি দিয়ে ডালটা করব, তো ফুলকপিটা ভেজে না তুলে নিয়েছিলাম, তাহলে ভালো লাগবে না একটু ভেজে যদি না তুলে রাখি। কাঁচা অবস্থায় দিলে না প্রেসারে দিলে হতো, তো দেওয়া হয়নি। তো সেই জন্যেই যে হালকা একটুখানি ভেজে নেওয়ার পরে এতে আমি দিয়েছিলাম ডালের মধ্যে ফোড়ন দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়েছিলাম রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম।
আর তারপরে এই যে আদাটা গ্রেট করে দিয়েছিলাম, দিয়ে এই যে একটুখানি জাস্ট হলুদও দিয়েছিলাম, হলুদ লবণ দিয়ে এই যে ভেজে কষিয়ে নিচ্ছি পুরো ব্যাপারটাকে। আর ভালোভাবে যখন কষে যাবে তখনই দেখো তেলটা ছেড়ে দিবে তার মানে চারিদিকে, আর তখনই ডাল সেদ্ধটা দিয়ে দিলাম। আর বেশ ঘন হয়েছিল ডালটা, খেতে কিন্তু ভালো হয়েছিল, কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘন। এত ঘন ডাল না রুটি দিয়ে ভালো লাগে, ভাত দিয়ে ভালো লাগে না। তো পরে চাপ ধরে ঘনটা হয়ে গেছিলো। এখন কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা, না খুব ঘন ছিল না খুব পাতলা ছিল, কিন্তু নামিয়ে রাখার পরে প্রচণ্ড ঘন হয়ে গেছিলো। তো তোমরা কি জানো মটর ডাল রান্না করে রাখার পরে এরকম ঘন হয়? তো তোমাদের যদি জানা থাকে তো প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিও তো। আর দেখো ডালটা হয়ে গেল, এবার ভাতটা লাস্টে বসিয়েছি, কারণ ভাতটা একটু গরম থাকবে তো সেই জন্যে। আর এই ভাতটা সসপ্যানে রান্না করতেই আমার সুবিধা, মানে আমার কাছে সুবিধা। আর দেখো তারপরে এই যে রান্না করেছিলাম এই আলু চিপস ভাজা, এগুলো না আমি বাড়িতে দিয়েছিলাম, বাড়িতে দিয়ে রোদে শুকিয়ে রেখেছিলাম। তো শুকিয়ে রেখে বয়ামের মধ্যে ভরাই ছিল, তো ভুলে গেছিলাম যে এগুলো আছে, তো ভাবলাম আজকে একটু ভেজে নিই, তাই ভেজে নিলাম। আর এই যে বেগুন ভাজা করেছিলাম, ফার্স্টের গুলো বেশ তেল দিয়ে চপচপা করে ভেজেছি, আর লাস্টের গুলো দেখো কম তেলে ভেজেছি। এগুলো আমি খাবো, আর আমার হাজবেন্ডও তো এখন আমার সাথে, ওকে খেতে হবে, কিছু করার নেই। তেল চিপচিপে খাবার তো একদমই খেতে পাবে না, তো ওকে ওই বেগুন ভাজাই খেতে হবে। আর দেখো তারপরে আমি চলে এসেছি, ভাতটা উবুর দিয়ে নিলাম। আর ভাতটা উবুর দিয়ে সব রান্না বান্নাগুলো যেগুলো করেছি সব বিটকেসের মধ্যে তুলে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে কড়াই, তারপরে একটা বার্নার, সেগুলো কলপারে মাছতে নামিয়ে দিলাম। আর এই বার্নারটা খুব একটা নোংরা হয়নি, ধরতে গেলে ইউজই হয়নি, জাস্ট ভাতটা করেছি তো বেশ পরিষ্কারই ছিল, তো সেই জন্য ওটা মুছে, গ্যাসটা মুছে একদম রেখে দিলাম। আর রেখে দেওয়ার পরে এখন আমি এই যে কোটো কাটাগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। এগুলো সঙ্গে সঙ্গে রান্না করতে করতে করলে না বেশ ভালো হয়, একবারে হয়ে যায়। এই যে পরে করছি, পরে টাইমটা দিতে লাগে না, অন্য কাজ মানে করা যায়। তো আজকে আর কি করব, আজকে এইদিকে ধ্যানেই একদম মগ্ন ছিলাম। অ্যাকচুয়ালি বাড়িতে আর একটা গেস্ট এসেছিল, তো গেস্ট এসেছিল আমার হাজবেন্ডের একটা বন্ধু এসেছিল। তো জানি সে ভিডিও ক্লিপগুলো কিছুই তোলা হয়নি বা শেয়ারও করা হয়নি, তবু তোমাদের মানে জানাতে আমার ইচ্ছে হলো, তাই তোমাদের আমি জানিয়ে দিলাম। আর তারপরে জলগুলো ভরে নিচ্ছি। আর তোমরা তো সকলেই জানো মানে জলগুলো ভরে আমি এখানেই রোদে রেখে দিই। আর বন্ধুরা তারপরে ভিডিও আর কিছু শ্যুট করে নিই, পরের দিন একদম খিচুড়ি নিয়ে চলে এসেছি। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। আর হ্যাঁ, দেখতে ভুলবে না কিন্তু ব্লগার হওয়া অপর্ণা এই চ্যানেল, ঠিক সন্ধ্যে 7:30টায়। নমস্কার।